আপনি একটু বলেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন। আব্বু আমি অনেক অনেক ভালোবাসি। আমরা সবাই আব্বুর অনেক ভালোবাসি। সেট করেছে তো 20,000 25,000 এর মধ্যেই ছিল তো সবার মিলে ফুল ফ্যামিলি সবাই আসছি, শুধু বড় বোন বাদে, বড় বোনের বিয়ে হয়ে গেছে, সবাই আসছে একসাথে। আব্বু নিজের জামা কখনো আগে কিনে না, আগে আমারটা, তারপর আমার বড় ভাই বোনেরটা, তারপর আম্মুটা, তারপর যদি টাকা বাঁচে তাহলে আব্বু নিজেরটা করে। আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য, কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না, তাই আমরা আগে থেকে আব্বুর জন্য ছোট্ট একটা খাটু গিফট কিনে রেখে দেই যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায়। আব্বুর জন্য একটা ছোট্ট স্যাক্রিফাইস আমরাও করি, শুধু আব্বু না। ভালোবাসেন বাবাকে নাকি মাকে? এটা কেউই বলতে পারবে না কাকে বেশি, দুজনকে সম পরিমাণে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু স্যাক্রিফাইস আব্বু বেশি করে টাকা পয়সার দিক দিয়ে, আর আম্মু করে ঘরের দিক দিয়ে, যেমন আমাদের পড়াশোনা করানোর জন্য আম্মু হেল্প করে। দুজনকে সমানভাবে ভালোবাসা হয়, এটা বলা যাবে না। বাবাকে কি কখনো বলেছেন যে বাবা তোমাকে ভালোবাসি? বলা হয়েছে সত্যি করে বলেন। না, আরে আপনার সত্যি। বাবাকে ভালো ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছে। জি। আপনার চোখে পানি কেন? মেয়ের কথা শুনে কথা শুনে। হ্যাঁ আচ্ছা, এই যে আপনি পরিবারের সবার জন্য শপিং করলেন, বাট আপনি সবার পরে কিনলেন, কেন? এটা একটা আনন্দ, একটা সুখ, সবারটা ম্যানেজ করে তারপরে যদি একটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে। এটাই আমার প্রতি বছরই একটা আমার একটা আকাঙ্ক্ষা, সবারটা দিলে আমার একটা শান্তি সুখ, যে সবারটা কেনাকাটা হয়েছে আমি নিজে যা নিচ্ছি এটাই আলহামদুলিল্লাহ। একটা সময় তো ছিল যখন ঈদ মানে আমরা চিন্তা করতাম যে নতুন কাপড় থাকবে, জামা কাপড় থাকবে, একটা অন্যরকম আনন্দ। এই যে বাবাদের জীবন থেকে এই জিনিসটা চলে যাওয়া, এটা কবে থেকে শুরু হলো আপনার জীবনে? এখন ছেলে মেয়ে বড় হয়েছে, এখন ওনাদের একটা ভবিষ্যৎ আছে, ওনাদের জন্য চিন্তা করলে আমাদের আমাদের এটা মাইনা নিতে হবে, এটাই আমাদের মাইনা নেওয়া উচিত। আপনার মেয়ে তো আছেন, তারা কান্না করতেছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি তো পাশে আসেন। একটু পাশে আসবেন। আপনি বলেছেন যে আপনি এখন পর্যন্ত আপনার বাবাকে কখনো বলতে পারেন না যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আমরা চাইবো আজকে অন রেকর্ডে আপনি আপনার বাবাকে বলবেন যে আপনি আপনার বাবাকে ভালোবাসেন। আঙ্কেল, আপনি একটু ধরবেন আপনার মেয়েটাকে, আপনি একটু বলেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন। আব্বু আমি অনেক অনেক ভালোবাসি। আমরা সবাই আব্বুর অনেক ভালোবাসি। সবার চোখে পানি। আপনি তো আপনি এদিকে ফ্যামিলি দেখতে পাচ্ছেন যে আজকে একটা ঈদের কেন্দ্র করে তাদের প্রত্যেকের চোখে জল। আসলে এটা হচ্ছে আনন্দের আনন্দের অশ্রু, আনন্দের অশ্রু। ফ্যামিলি এভাবে তাদের বাবা মায়ের জন্য আসলে আন্তরিক হওয়া উচিত। তা আপনি তো আপনার বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে বড় ভাই, আপনার বাবাকে নিয়ে একটু সত্য কথা বলেন। আব্বু হচ্ছিল যে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, কিন্তু মানে হচ্ছিল যে নিজের যে কষ্টের যে এত কষ্টের উপার্জনের টাকা, কখনো চিন্তা করেন যে কত বাকি আছে, যা যখন যেটা চাইছে তখনই সব নিজের একদম নিঃস্ব করে শেষ করে দিয়েছে সব, এ পর্যন্ত নিজের জন্য কিছু চিন্তা করেনি। আন্টি, আপনি কান্না করতেছেন কেন? এটা সুখের কান্না, খুশির কান্না। ছেলেমেয়েরা বাপের এত অ্যাপ্রিসিয়েট করে, এই জন্য আর কি। এই আর কি, আমাদের পরিবারটা অনেক খুশির পরিবার, সুখের পরিবার। আমার 3টা ছেলে মেয়ে, আমরা স্বামী স্ত্রী, আল্লাহর রহমতে আমরা 5 জন। যখনই আসি 5 জন মিলে এখানে আসি। আজকে বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে, বড় মেয়েটা বাসায় শ্বশুরবাড়িতে, আমরা 4 জন আসছি। ওর একটু খালি খালি ভাব লাগতেছে, ওর একটু এই করতেছি, ওরে পাইতেছি না কাছে। শ্বশুরবাড়িতে চলে যাবো কয়েকদিন পর জাপান, আর কি মেয়েটারে করতেছে আর কি, মিস করতেছি। আপনাদের পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রত্যেকেই যে জিনিসটা দেখলাম যে পরিবারের প্রতি একটা ভালোবাসা, আমরা দোয়া করি যেন এটা সারা জীবন থাকে আপনাদের মাঝে। ধন্যবাদ। আমি বিশেষ করে আমার বড় মেয়েটাকে মিসিং করতেছি, ও তো শ্বশুর বাড়ি, ওনাকে ছাড়া এবার মার্কেটে আসলাম, এই জন্য একটু বেশি খারাপ লাগতেছে। ভালো আছে ইনশাল্লাহ, ভালো আছে, ভালো থাকবো।